হ্যাঁ, আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবিন্দু এবং আমার ফেসবুক ফ্রেন্ড এবং যারা ফলোয়ার রয়েছেন। আমাদের বাংলাদেশে এবং আমাদের বিশ্বে এখন যে হস্তশিল্প এটি প্রায় বিলুপ্তির পথে। তাছাড়া আপনারা জানেন যে বাঁশ দিয়ে যে আগে আমাদের অনেক কিছু ডোলা এবং অন্যান্য জিনিসপত্র আসবাবপত্র তৈরি হতো, সেটি অনেকটাই বিলুপ্তি। বাঁশও এখন পাওয়া যায় না, মানুষ যে কবর দিলে যে বাঁশের প্রয়োজন হয় সেটাও এখন নাই অনেকটাই। তো এক্ষেত্রে তার বিকল্প আপনারা দেখতেছেন যে এখানে এই হস্তশিল্পের কাজ চলতেছে, এটা হলো বেতি বলা হয়। এগুলো সম্পূর্ণ চায়না প্লাস্টিক। হ্যাঁ, এই প্লাস্টিক দিয়ে বেতিগুলো বিভিন্ন ধরনের আছে, আমরা অবশ্যই তাদের থেকে জানতে চাইবো যে আসলে কি কি ধরনের এবং কি কি মানের। আপনারা একটা সময় জানেন যে কৃষক ডোলা এবং বিভিন্ন আসবাবপত্র ব্যবহারের জন্য বাঁশের ব্যবহার করতো। সেটি সেই বাঁশ বিলুপ্ত, বাঁশের পরবর্তীতে এটি, যদিও বাঁশের যে জিনিসপত্র আসবাবপত্র বেশি সময় লাস্টিং করতো না। এখনকার যে প্লাস্টিক এগুলা আমি তাদের কাছে জানতে চাইলাম যে লং লাস্টিং, যেমন অনেকেই বলতেছে যে 100 বছরও, আবার কেউ কেউ বলতেছে 100 বছরের বেশি হতে, তাই মানুষ একজন বাঁচে কত বছর। সেক্ষেত্রে আমরা এখানে যে ভাই আছে, আমরা প্রথমে যে ভাই আছে ভাইয়ের কাছ থেকে জানবো যে এখানে কেজি এবং তাদের যে মানের গুণগত দিকগুলো আমরা একটু জানবো। ভাই বলেন। হ্যালো, আসসালামু আলাইকুম। আমাদের এগুলো মনে করেন গুণগত মান খুবই ভালো, অনেক টেকসই এবং বাড়িতে বিভিন্ন কাজে এগুলো ব্যবহার করা হয়। যেমন মনে করেন ঘরের কার পাটাতন, তারপরে ধান ধোয়ার ডুল, হ্যাঁ, মাটি বাদ দেওয়ার মতো বেড়া, হ্যাঁ, বিভিন্ন কাজে এগুলো আমাকে বাড়িতে এবং সংসারে মানে যে ধরনের কাজ আছে, হ্যাঁ, সব ধরনের কাজে এগুলা মানে ব্যবহার করা হয়। হ্যাঁ, এগুলো আমরা মনে করেন আগে ছিল আমাদের বাঁশের কাজ, এখন ওটা কম চলাতে মোটামুটি 3-3.5 বছর ধরে, হ্যাঁ, 3-3.5 বছর ধরে আমরা এখানে বর্তমানে এখন চায়না আপনার প্লাস্টিকের বেড়া আপনার বানিয়ে বিক্রি করি। এখানে আপনার এই প্লাস্টিকগুলো আসলে কেজি অনুসারে নাকি? হ্যাঁ, কেজি অনুসারে আমাদের কিনাও কেজি এবং বানানো কেজি, বিক্রি দেওয়া কেজি, সব কেজিতে আর কি। কেজি কত করে? কেজি বর্তমানে মনে করে একটা মানে যেমন একটা মোটা আছে, মোটাটা মনে করে 130 টাকা। আবার মনে করে আবার একটা আছে মিডিয়াম, ওটা মনে করেন 10 টাকা বাড়ায় ব্যস্ত হয় 40 টাকা, 140 টাকা কেজি। পাতলাটা মনে করেন 150-160 টাকা কেজি। এবং নেট বেড়া আছে, নেট বেড়া মনে করেন 180-200 টাকা কেজি। না, এই ধরনের কোনো ক্ষতি নাই। না, এগুলা হ্যাঁ সম্পূর্ণ চায়না, সব বাইরের মাল। সৌন্দর্য অনেক বেশি, হ্যাঁ, সৌন্দর্য অনেক বেশি, লং টাইম হবে। আর তাছাড়া আমি আপনাদেরকে বলে দেই যে আমরা যেহেতু সমাজসেবায় চাকরি করে প্রান্তিক জনগোষ্ঠী নিয়ে আমরা কাজ করি, তো প্রান্তিকদের এই বিষয়গুলা যে হাতের কাজ, হস্ত শিল্পগুলা বিলুপ্তির পথে, সেক্ষেত্রে সমাজসেবা অধিদপ্তর প্রান্তিকদের নিয়ে কাজ করে। তো এখানে আপনারা জয়পাড়া যদি আসেন তাহলে এই ভাইয়ের কাছে হলো, ভাইয়ের দোকানের ঠিকানা কোথায়? এটা হলো আপনার জয়পাড়া থানা মোড়, সেন্টার সিভিল মানে সংলগ্ন। হ্যাঁ, আমাদের বাংলাদেশের যে হস্তশিল্প ছিল, যেমন আগে বাঁশ দিয়ে মানুষ যে কাজগুলো করতো এবং বিভিন্ন ধরনের এই জিনিসপত্র তৈরি করতো, তো সেক্ষেত্রে এখন আপনারা মনে করেন যে এটা যদি আপনারা ধরে রাখেন তাহলে একটা ঐতিহ্য থাকলো। হ্যাঁ, সেক্ষেত্রে আপনারা এই যে শ্রমিকদের বেতন এবং কিভাবে আপনারা, এরা তো সবাই অবশ্যই কাজ জানেন, না জানলে তো এদেরকে আপনারা এই এটা যাতে বিলুপ্তি না হয় এই সম্পর্কে আপনারা একটু বলেন যে ধরে রাখার জন্য। আমাদের তো মনে করেন আগে ছিল আপনার মল্লিবাসের ব্যবসা, কথা বলছেন, এখন মল্লিবাসের ব্যবসা আপনার কম চলাতে আমরা যেমন এই জিনিসটা আইসে দেশে, কথা বলছেন, ওইভাবে আমরা চালাইতে আছি। বা আমাদের এখানে কারিগর পত্র যা আছে এরা মনে করেন আমার এখানে কাজ করে চলতে আছে, জীবিকা নির্ভর করতে আছে। হ্যাঁ, তাদের হাতের কাজটাও চলমান থাকছে। হ্যাঁ, বিলুপ্ত হয়ে গেলে তো এগুলো এদের চাকরি থাকবো না, অথবা এরা কি করে খাবে? হ্যাঁ, ওইভাবে আর কি আমরা এই জিনিসটা ধরে রাখছি আর কি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। দীর্ঘদিন মনে করেন চলার জন্য এটা কি করি দীর্ঘদিন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের এই শিল্প এবং এই পেশাকে যাতে আমরা টিকে রাখতে পারি, আপনিও চেষ্টা করবেন যে এইখানকার যে কারিগর যারা রয়েছে তাদের যেন রিজিক এবং রোজগারের ব্যবস্থা হয়, বেতন এবং তাদের কাজটা এবং তাদের যে আমাদেরকে যে প্রোডাকশনগুলো দেয় সেক্ষেত্রে যাতে গুণগত মানও ভালো থাকে। সেজন্য আমরা আপনার উত্তর শুভকামনা প্রত্যাশা জানাই। আচ্ছা, নমস্কার। আল্লাহ হাফেজ।